जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे प्रलय प्रलय पयधिजने धृतवान् शिवेद विहितो दहित्रो चरित्रमखेदम् प्रलय पयधिजने धृतवान् शिवे विहितो दहित्रो चरित्रमखेदम् केशवधृतो मीनो शरीरो केशवधृतो मीनो शरीरो केशव धृतो
মীন শরীর কেশবদিত মীন শরীর জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে খেতে রহে বেপুল দরে খেতে রহি বিপুল তরে তিষ্ঠতে তব পৃষ্ঠে ধরণী ধারণ কির চক্র গরিষ্ঠ খেতে রহি বিপুল তরে তিষ্ঠতে তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্রাগরিষ্ঠ কেশবাদ্রি কুর্ম শরীর কুর্ম শরীর কেশবাদ্রি দশ বিধারূপ জগদীশ দর্শ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জগদীশ্বরায় কৃষ্ণায় বাসুদেব পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় প্রাণবল্লভায় নমো আজানুলম্বিত ভুজো কনকা সংকীর্তনঞ্চ পীতরো কমলাদাক্ষ বিশ্বম্বর দ্বিজভর যুগ ধর পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবদার कंकर दीवाना
जत कृपा वंशा तरुश्च कृपा सिंधु भवच पतितानं पावनं साधु गुरु वैष्णव चरण नमो नमो नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास गौर मोरे गदाधर प्राण नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु मोदेर नित्यानंद मोदेर नित्यानंद मोदेर नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु के जाबी के जाबी के जाबी के जाबी ओ हे जाबी भाई रे जाबी भाई रे भव सुंदर भव सिंधु अहमदी अहमदी मोदी के जाबी भाई रे के जाबी भाई रे के जाबी के जाबी भाई रे ओ गे आहादे आहादे
বলি ধন্য হইল ধন্য হইল ধন্য হইল কোলি যে হো আহামরি কে যাবি মদি আয় রে বলে ধন্য হইল ও ধন্য হইল বলি আহা মরি কে যাবি মরি আয় বলি ধন্য হইল ও ধন্য হইল বলি আহা মরি কে যাবি মরি আয় বলি ধন্য হইল ও ধন্য হইল বলি আহা মরি কে যাবি মরি আয় আহারে বলি ধন্য হইল ও ধন্য হইল বলি আহা মরি কে যাবি মরি আয় আহারে বলি ধন্য হইল ও ধন্য হইল বলি আহারি যাবি মরি আয় বলি ধন্য হইল ও ধন্য হইল বলি যাবি মরি আয় হইল ও ধন্য হইল বলি মরি কে যাবি মরি আয় আরে বলি ধন্য হইল ও ধন্য হইল বলি আহা মরি কে যাবি ভাই রে आनंद लीलाय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय
নমো নমস্তে ত্রিনাদপি শুনিচেন তরোরূপি সহিষ্ণুন আমানেন মানদেয় কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য এই স্থানে উপস্থিত। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ভগবান গিয়ে ভক্তের দরজায় দাঁড়িয়েছেন, যেটা কোনোদিন হয় নাই। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবান এসেছেন। এই 3 যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, মানে যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কাছে ছুটে গেছে। কিন্তু কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গিয়েছেন। শুধু তাই নয়, সব থেকে বড় ইতিহাসটা তৈরি হলো কখন? সব থেকে বড় ইতিহাস হলো ভগবানকে যে ভালোবাসে, ভগবান তো তার ঘরে ছুটে গেলেন, কিন্তু ভগবানকে যে ভালোবাসে না, ভগবান তার ঘরেও ছুটে চলে গেলেন। এইটা কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষজন ছুটে এসেছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নদিয়া নবদ্বীপের মাটিতে, সেদিন তাকে দেখার জন্যও মানুষে ছুটে গিয়েছিল। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কলিযুগের প্রতিনিধি হিসাবে সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয় ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম, আমি কেন সংসারে ত্রিতাপ জ্বালায় এত জ্বলছি? এই 3টে প্রশ্নের উত্তরে মহাপ্রভু একটাই কথা বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকেও বুকে জড়িয়ে ধরল, আর যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও বুকে জড়িয়ে ধরল। এখন আজকে যে রাজার লাটে কীর্তন হচ্ছে, কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার। নদী পার হওয়ার জন্য নৌকোর দরকার হয়। নৌকোতে উঠে মানুষ নদী পার হতে পারে, আর এই যে নদীটা পার হওয়ার জন্য নৌকোতে উঠতে হয়, এই নৌকোতে একটু পয়সা দিতে হয় যে পারাপার করে, সেটা 5 টাকা হোক তাই 10 টাকা। এখন এই যে নদীটা পার হয়ে চলে যাচ্ছে, আজকে আপনাদের রাজারলাটে কীর্তন হচ্ছে, এই রাজারলাট গ্রামের পাশেই একটা ছোট্ট নদী আছে।
তো এই রাজারলাট গ্রামে আসতে গেলে নদীর ওপার থেকে নৌকো চেপেই আসতে হয়, রাস্তা বা পথ তৈরি হয় নাই। তো যে আবার প্রত্যেকদিন নদীটা পার করে তার বাড়ি এই গ্রামে। তো গ্রামের মানুষজন যারা এই হরিনাম আয়োজন করেছেন, হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, তারা সকলে মিলে সেই নৌকোর যে মাঝি তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো তারা সবাই মিলে গিয়ে ছুটে দাঁড়িয়েছে যার বাড়ি এই গ্রামে, যে নদীটা পারাপার করে। বলছে, আচ্ছা ভাই, আমাদের গ্রামে তো কীর্তন হবে, তো তুমি তো নদীটা পার করো, তো আমাদের হরিনামের জন্য কিছু ভিক্ষা দাও। তো সে বলছে, দেখুন, সামান্য একটু নদী পার করে কিছু পয়সা আসে, তাই দিয়ে আমার জীবন চলে। আমি আপনাদেরকে যে ভিক্ষাটা দেব, এটাতে আপনাদের খুব একটা কাজ হবে না। তখন কমিটির লোকেরা আলোচনা করছে, ও তো কথাটা ঠিকই বলেছে, ও কতটুকুই বা পয়সা পায়। ঠিক আছে, তোমাকে আমাদের কীর্তনে অর্থ দিয়ে সাহায্য করতে হবে না, তুমি যাবে, কীর্তন শুনবে, মানুষজন যারা ভালোবাসে তুমি সবাইকে নিয়ে যাবে, তোমার বাড়ির সকলকে নিয়ে যাবে, প্রসাদ পাবে। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক এমন সময় ওই লোকটা কমিটির লোকগুলোকে ডেকে বলছে, একটু দাঁড়ান সকলে। সবাই দাঁড়িয়ে পড়েছে। কিছু বলবেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের গ্রামে যে কীর্তন হবে, মানে মোট কথা আমাদের রাজারলাটে যে কীর্তন হবে, আমি যদি গ্রামের মানুষকে হরিনামে পয়সা না দিয়ে আমি যদি কিছু শ্রম দিয়ে সাহায্য করি, তাহলে কেমন হয়? তখন সকলে জিজ্ঞাসা করছে, তুমি আর কি শ্রম দেবে ভাই? লাইটম্যান লাইট আনবে, মাইকালা মাইক আনবে, প্যান্ডেল করার লোকের দায়িত্ব দিয়ে দিয়েছি, তুমি আর কি সাহায্য করবে? সে তখন বলছে, না, ওই সবের জন্য তো লোক আছে, আমি যদি এইটুকু কাজ করি। কি কাজ? আমাদের গ্রামে যে 4 দিন কীর্তন হবে, আমাদের নদীর ওপার থেকে যারা এপারে কীর্তন শুনতে আসবে, আমি যদি সেই লোকগুলোকে বিনা পয়সায় পার করে দেই, তাহলে কেমন হয়? তখন গ্রামের লোক বলছে, কথাটা মন্দ বলিসনি, অনেকের ইচ্ছে থাকলেও আসতে পারে না, কেন পয়সার ব্যাপার থাকে। তো তা তুই যদি বিনা পয়সায় পার করে দিস, তাহলে মানুষ অন্তত। একটা লোক বলছে, হ্যাঁ রে, এই সুযোগে যদি কোনো চোর গুন্ডা বদমাস তোর নৌকোতে উঠে পড়ে, তাহলে তাকেও কি তুই পার করে দিবি? বলে, হ্যাঁ, তাকেও পার করে দেব। সে যে চোর, সে যে চিটিংবাজ, সে যে মাস্টার নয়, সে যে ডাক্তার নয়, সে যে বদমাশ, আমি তাকেও পার করে দেব। শুধু আমার হরিনামের চিহ্নটা তার সঙ্গে থাকতে হবে। কি? কণ্ঠে তুলসীর মালা থাকবে, তার কপালে স্বরূপ থাকবে। সে যেই হোক, হাড়ি নিচি মেথর ডোম তেলি কামার চামার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমি এক বাক্যে পার করে দেব। দুবার ভাববো না আমার নৌকায় কে এসে বসেছে। কথাটা পরিষ্কার করলে বোঝা যায়, যে সমস্ত মুসলিম ভাইয়েরা মক্কা যায় হজ করার জন্য, যদি আপনি মক্কায় গিয়ে হজ করতে চান, আপনাকে মুসলিম হতেই হবে। আপনি হিন্দু হয়ে মক্কায় ঢুকতে পারবেন না, আপনি খ্রিস্টান হয়ে মক্কায় যেতে পারবেন না। আচ্ছা বলুন তো, আপনাদের রাস্তার বাইরে যে পঞ্চতত্ত্বের বিগ্রহ দাঁড়িয়ে আছে, কোনো মুসলিম ভাই যদি এসে ওখানে প্রণাম করে, কোনো হিন্দু কি বাধা দেবে যে আপনি প্রণাম করবেন না? এটাই সনাতন ধর্ম। আমরা সবাইকে অধিকার দিয়ে রেখেছি, আমাদের কাছে কেউ ছোট নয়, আমরা সবাইকে সমান চোখে দেখি। তা যদি না দেখতাম, তাহলে জগাই মাধায়ের মতো মাতাল মহাপ্রভুর চরণ পেত না।
মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেত না। চপল গোপালের মতো কালী ভক্ত সে মহাপ্রভুর চরণ পেত না। তারা চরণ পেয়ে উদ্ধার হয়ে গেল, আমি চরণ পেয়েও ধরলাম না। বৈষ্ণব মহাজন বলছেন, আমি তো মুখে বললাম, আমি লিখে জানিয়ে দিচ্ছি, আমার প্রভুর হরিনামের নৌকায় কোনো পয়সা লাগবে না, শুধু নাম করলেই ওঠা যায়। কি ওগো আমার ওগো আমার চৈতন্য ঘাটে আদান আদান কোনো দান লাগে না, আদান খেয়া বয় উলুধ্বনি আমার আমার চৈতন্যের ঘাটে অবয়াদান খেয়া জড়য়ন্ধ আতুর অনায়াসে পার হয় আমার চৈতন্যের ঘাটে অবয়াদান খেয়া অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি, 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 ও যে নদিয়াতে অবতরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে হরি হয়ে বলছে হরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে নাম সংকীর্তন প্রচার করি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে মোদের সবার গৌর হরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে গোলকের হরি ভুলকের নাম ধরি, সে যে লয়ে হরি নামের তরি, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে প্রেমানন্দ
ভালোবাসলো ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। আস্তে আপনারা সকলে কীর্তন শুনতে বসে কুরুক্ষেত্রের কথা শোনেন, রামায়ণের কথা শোনেন, মহাভারতের কথা শোনেন। শুনুন, সারা জীবন ধরে রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, শ্রীমদ ভাগবত পড়লাম, আমি হরিনামে গিয়ে শুনলাম। সারা জীবন শুনতে 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 আমার এক প্রকার মুখস্থ হয়ে গেল। আমি অনেক অনেক জায়গায় কীর্তনে দক্ষিণ 24 পরগনা এলে সেই বাড়ির বয়স্ক ঠাকুমারা আমায় বলে, বাবা আমার মহাভারতটা পুরো মুখস্থ হয়ে গেছে, রামায়ণটা মুখস্থ হয়েছে। আমি বললাম, মা মহাভারত মুখস্থ হয়েছে, রামায়ণ মুখস্থ হয়েছে, তোমার কয় ছেলে? বলে আমার 3টি ছেলে 2টি মেয়ে। বললাম, মা তাহলে এই 5 জনের মধ্যে কজন ভক্ত হয়েছে? বলে কেউ হয় নাই। তাহলে তুমি সারা জীবন ধরে কি করবে? যে খাবার খেয়ে আমার পেটও ভরলো না, মনও ভরলো না, সেই খাবার আমি খাবো কি জন্য? লোকে বিড়ি খায়, লোকে সিগারেট খায়, লোকে খৈনি খায়, ও পেটও ভরে না, মনও ভরে না, শুধু পকেটের পয়সা নষ্ট হয়, শরীর খারাপ হয়, তাও কিনে কিনে খাচ্ছে, তাও কিনে কিনে খাচ্ছে। কোম্পানি যাতে লোকে না খায় সেই জন্য প্যাকেটের গায়ে লিখে দিয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাও লোকে কিনে খাচ্ছে। কেন? কোম্পানি জানে যদি খেতে গিয়ে কেউ মরে যায়, আমায় ধরলে আমি প্যাকেট ধরে দেখিয়ে দেবো আইনে ফাঁকা রেখেছি। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? মনে রাখবেন, জগতে যে জিনিসটা প্রকৃত ভালো তার বিজ্ঞাপনের দরকার হয় না। মায়ের হাতের তৈরি করা আটার রুটির কোনো বিজ্ঞাপন হয় না, কিন্তু যে পাউরুটি খেলে মানুষ মরবে ওটা দিনে 10 বার করে টিভিতে দেখানো হয়। সবজির দোকানে ক্যানিং বাজারে গেলে যে পুঁই ডাঁটা খেলে শরীরের কল্যাণ হবে সেই পুঁই শাক লোকে খায় না, যে ফুলকপি খেলে পেটে গ্যাস হবে ওটা 80 টাকা পিস বিক্রি হয়ে চলে যায়। যেটাতে আমাদের কল্যাণ হবে আমরা সেইটা গ্রহণ করি না। আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারছে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার বলার দরকার নেই, সে তবু বলে, চেষ্টা করে। আমার বলার দরকার, আমি ভুলেও একবারের জন্য বলি না। মনে রাখবেন, আমেরিকার গোয়েন্দা বিভাগের যিনি প্রধান হয়েছেন তার নাম হচ্ছেন তুলসী গ্যাবার্ড, একজন মহিলা। আমেরিকার মতো দেশে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশ, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে যে কিনা গোয়েন্দা বিভাগের প্রধান হলো, সেই মেয়েটা ইসকনের দীক্ষা নিয়েছে। যখন কোনো সভায় যায় আগে তার কথা শুরু করার আগে বলে হরে কৃষ্ণ। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাবা, ও একটা 20,000 টাকা মাসিক বেতনের চাকরি করে, ও বলে ভগবান বলে কিছু নাই, সব আমি। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, পুরো ক্যানিং থানাটা আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? অনেক জায়গায় গেলে লোকে বলে, দেখবেন দাদা এই দেখুন এনার সঙ্গে পরিচয় করুন, ইনি কে বলুন তো? কে? ইনি হচ্ছে এই এলাকার দাদা। এলাকার দাদা হয়ে কি হবে? এলাকার সাধু হয়ে দেখাও, তবেই তো লাভ। এলাকার দাদা হয়ে কি লাভ? এলাকার সাধু হয়ে দেখাও, তবেই লাভ। এই যে মায়েরা বসে আছেন না, সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ভাসুর ননদ শুধু খেলো, আপনার নিন্দে করলো। আজকে নুন নেই, কালকে ঝাল নেই, কালকে তেল নেই। যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে। তা যদি না হয়, তুমি রাঁধুনি হলে কি করে? সংসারের জন্য হাত পুড়িয়েছো, মন পুড়িয়েছো, চোখের জল ফেলেছো, আমার গোবিন্দের জন্য একটু হাতটা পোড়াও। হাতটা তো সেই দিয়েছে, তার জন্য একটু মনটা পোড়াও, মনটা তো সেই দিয়েছে। তার জন্য 2 ফোঁটা চোখের জল দাও, জল তো সেই দিয়েছে। শোনো, তুমি জগতে যাই কিছু করো না কেন, চলে যাওয়ার আগে তোমাকে সব কিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে, তুমি না দিয়ে যেতে পারবে না। এই যে দেখুন আপনাদের পিছনে লেখা আছে হালদার জুয়েলার্স, সোনার দোকানদার। পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে কীর্তন করতে যেতাম, ওই দেখুন নিচে লেখা আছে অফার উপহার। সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। আরে ভাই, জীবনে হরিনাম আশ্রয় করতে পারলে 100% ছাড় হয়ে চলে যাবে। 25 কি দরকার? 25 নিয়ে তুমি কি করবে? 100 নাও।
বলতেই পারেন গোপাল কৃষ্ণ কি করে 100 ছাড় হচ্ছে, হবে না? এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে আর হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই উচ্চারণ করতে করতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, ওটা 25% ছাড়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন ছাড়টা নিতে চাও, 25 না 100। তাহলে মহাপ্রভু নৌকা দিল, নৌকোর মাঝিকে জানেন আমাদের শ্রী গুরুদেব, যার যা গুরুদেব আছে সে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের তাই হরি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকানি শ্রী গুরু কান্ডাদি, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, 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 সকল জীব প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে অগো সকলে ছুটে আমার গরুর ডাকে ছুটে আমার নিতাই ডাকে ছুটে অগো সকলে হইল অগো প্রেমের বাতাসে অবলোচন দা পাড়িয়া রইল, আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে অবলোচন দা পাড়িয়া রইল, আপনার দোষে আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমার নিতাই গৌরের
লীলা মাধুরী মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি মুখে বলিতে নারী ও যাই রে প্রেমের বলিহারি আমি আগে মুখে বলিতে নারী আমি এক মুখে বলবো কত নিতাই হরিব আগে মুখে বলবো আগে মুখে বলিতে নারী আগে মুখে বলিতে নারী ও বলো চোরদা পাড়িয়া রইল আপন দোষে ও বলো চোরদা পাড়িয়া রইল আপন দোষে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনা আপনা দোষে ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যেই দেশে নিজে সর্বোচ্চ স্থানে থেকেও নিজে বলে আমি কোনো স্থান দখল করতে পারি নাই। যে প্রকৃত ভালো ছাত্র হয় সে বলে আমার পড়াশুনো হয় নাই, তোমাদের সবার হয়ে গেছে। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন আমি মহাপ্রভুর মহিমা বুঝি নাই, তোমরা বুঝে গেছো। কেন? আমি মহাপ্রভুর মহিমা বুঝি নাই বলে লেখে লেখে বোঝার চেষ্টা করছি, তোমরা বুঝে গেছো বলেই চরণটা ছেড়ে দিয়েছো। যদি বুঝতে তাহলে কি আমার মতো করে তোমরা তার সঙ্গে ঘুরে বেড়াতে না? শোনো, যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আর আধা বুঝে তার প্রাণ গেছে। হিরণ্যকশিপু কৃষ্ণ পেতে চেয়েছিল, এমনি এমনি প্রহ্লাদকে অত্যাচার করেনি। আপনারা কি ভাবলেন? হাতির মুখে ফেলে দেওয়া, আগুনের মুখে দিয়ে দেওয়া, সাপের কামড় খাওয়ানো, এ কি এমনি নাকি? এটা প্রহ্লাদের কথা মতোই হয়েছে। বাবা রাতের অন্ধকারে প্রহ্লাদের সঙ্গে আলোচনা করছে, হ্যাঁ রে খোকা, কি করলে কৃষ্ণ পাওয়া যাবে? প্রহ্লাদ বলছে, বাবা কৃষ্ণ বলে কি কানতে পারবে? হিরণ্যকশিপু বলে, না পারতাম, তবে পারবো না। কেন জানিস? অহংকার ভরা চোখে গোবিন্দের জন্য জল আসবে না। ছেলে তখন বাবাকে শিখিয়ে দিচ্ছে, বাবা কানতে যদি না পারো না, বেশি করে হিংসে করো। ভগবানকে দুটো পথে পাওয়া যায়, একটা শত্রু হিসেবে, একটা মিত্র হিসেবে। তো তুমি তো মিত্র হিসেবে পাবে না, তুমি শত্রুতা করো না গোবিন্দের সঙ্গে। ছেলের কথা মেনেই তো বাবা হিংসেটা বেশি করে বাড়িয়ে দিয়েছে ভগবানের সঙ্গে। মনে রাখ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সবাই পাবে না। পাবে কে? খোঁজ নিয়ে দেখো, সেই পায় যার টাকার দরকার নেই, তার লেগে বসে আছে। মায়েরা চাইলে চোরের জন্ম দিতে পারবেন, চাইলে সাধুর জন্ম দিতে পারবেন না। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। একবার ভাবো, আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে সুন্দর দুটো হাত দিও। ভগবান বলে, হাত নিয়ে তোমার কি হবে? কি করব জানো? আমি পৃথিবীতে গিয়ে ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় পরাবো। সুন্দর দুটো পা দিও, যেখানে তোমার গুণকথা হবে আমি শুনতে যাব। সুন্দর দুটো কান দিও, তোমার নাম শুনবো। সুন্দর একটা মুখ দিও, তোমার গুণকথা প্রাণ ভরে বলবো। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার শ্রী গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, তোর জীবনে হাত কিন্তু দুটো বাবা। আমি বললাম, হ্যাঁ। শোন, একটা হাত যদি খারাপ হয়ে যায় বাবা, তুই আরেকটা হাত দিয়ে জীবনটা চালিয়ে নিতে পারবি। জগতে এমন মানুষ আছে যার দুটো হাত সমান কাজ করে না। আমি বললাম, হ্যাঁ। শোন, তোর পাও কিন্তু দুটো, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কোন রকম করে জীবনটা চালিয়ে নিতে পারিস। হ্যালো, হ্যাঁ বাবা।
কানও কিন্তু দুটো, একটা যদি কালা হয়ে যায় আরেকটা দিয়ে অল্প হলেও শুনতে পাবি, জীবনটা চলে যাবে। চোখও দুটো, একটা যদি অন্ধ হয়ে যায় আরেকটা দিয়ে দেখতে পাবি। আচ্ছা কৃষ্ণ আমায় বলতো বাবা, মুখ কি দুটো রে? আমি বললাম বাবা মুখ তো দুটো নয়, মুখ একটা। বলে কেন বললাম জানিস? কেন? বলে যা তা জিনিস আমার মুখে ঢুকিয়ে নিস না যেন। একবার যদি বিষ চলে যায় না, আর অমৃত ঢোকাবার জায়গা থাকবে না। মনে রাখবেন, জগতে যা কিছু করবেন, যা কিছু করছেন ভেবে করবেন। কেন? আপনার কর্মের সাক্ষী একমাত্র আপনি হবেন।